বলবেন। ওকে, আমরা স্টার্ট করে দিই। প্রথমে হচ্ছে গিয়ে AKM সুবাহান বলেন, দ্রুত বলবেন। আমাদের আজকে কিন্তু অনেক লাউডলি বলবেন, পুরুষের কণ্ঠ লাউডলি হবে। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে বলেন। পাচ্ছেন? জি আমি একেম আব্দুল সাবেহান, ঢাকা থেকে বলছি। জি, বর্তমানে কি করেন? বর্তমানে স্টুডেন্ট, মাস্টার্সে পড়াশোনা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে আহ, আপনার কোথায়, কোত্থেকে বলতেছিলেন বললেন? ঢাকা থেকে। ওকে, ঢাকা কোথায়? ঢাকা কলেজে মাস্টার্সে পড়ছি। ঢাকা কলেজে। ওকে ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সোবান ভাই। আব্দুল মান্নান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি আব্দুল মান্নান, আমি ভোলা থেকে বলছি। আমি ভোলা। স্টুডেন্ট। জি। ভোলা, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আয়নাল হক আপেল। আয়নাল হক আপেল। আয়নাল হক আপেল কথাই বলে না, বুঝলাম না আমি। আয়নাল হক আপেল। আচ্ছা ঠিক আছে, ওকে। আলমগীর কবির। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। আমি ঢাকা বাসেতে জব করি। ঢাকা ওয়াসাতে কোথায় এটা? আমি বর্তমান যাত্রাবাড়িতে আছি। ও, 1 নম্বর জি। যাত্রাবাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাত্রাবাড়ি হচ্ছে ওই যে ধুলাই ধুলাইপাড়ের যে ওইখান থেকে সোজা গেলে যে কমিউনিটি সেন্টারের ওইখানে যে ওইটাতে। না না, এখানে ওই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে না, হ্যাঁ, ওর পাশে যাত্রাবাড়ি। আটকালো ভবন। ও হ্যাঁ হ্যাঁ, যাত্রা। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আলমগীর কবির ভাই। অপূর্ব জিহাদ। অপূর্ব জেহাদ। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়ান ভাইয়া, একটু একটু। এরা এখনো ক্লাসে জয়েন করে না, আমার টেলিগ্রামে মেসেজ, ফেসবুকে মেসেজ করতেছে। ভাই আপনি কি টেলিগ্রামে জয়েন হয়েছেন? ক্লাস জি শুরু হয়ে গেছে, আর ক্লাসের লিঙ্ক কিন্তু এখানে দেওয়ার কথা ছিল না। ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চেক করেন। অদ্ভুত সব। আচ্ছা, তারপরে অপূর্ব জিহাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আছি, আল্লাহর অশেষ রহমত। জি, আমার নাম অপূর্ব জাহিদ। আমি লক্ষ্মীপুর থেকে অনার্স ফার্স্ট ইয়ার। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ জিহাদ ভাই। তারপরে আশকি আশিকান গেমিং, এটা আবার কি বলেন? নমস্কার সবাইকে, আমি সুব্রত ঘরজা বলছিলাম। আমার বাসা গোপালগঞ্জে, বর্তমানে বিএসএস করতেছি। বিএসএস। হ্যাঁ, বিএসএস, ডিগ্রি ফাইন, বিএসএস। ওকে ঠিক আছে ভাই। আসিফ অমি। আসসালামু আলাইকুম, আমি আসিফুজ্জামান, পাইকপাড়া মিরপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কই? বর্তমানে চাকরি করছি পাইকপাড়া মিরপুর, পাইকপাড়া কোন জায়গায়? মধ্য পাইকপাড়া। মধ্যপাড়া কি বিহারিপাড়ার দিকে নাকি? যে লালওয়ালের জাস্ট পিছনে 11 নম্বর ওয়ার্ড কমিশনারের অফিসের সাথে। ও আচ্ছা 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 আচ্ছা, লাল ওয়ালের পিছনে আপনাদের এখানে একটা হোটেল আছে রহমানিয়া না? জি রহমানিয়া। আচ্ছা ঠিক আছে, আমিও আপনাদের মানে আমার শৈশবকাল ওইখানেই কাটাইছি। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ভাই আজকে একটু সবারই লেট হবে, কারণ অনেকে জয়েন করতে পারতেছে না। কারে ডাকলাম? অপূর্ব, আসিফ। তারপরে হচ্ছে আজিজুল হক ভাই বলেন। আজিজুল হক। আজিজুল হক। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, বলেন বলেন। আমি টাঙ্গাইল থেকে মসজিদে মাদ্রাসায় থাকি। কিসে থাকেন বুঝি নেই। মসজিদে আর মাদ্রাসায়। ও আচ্ছা আচ্ছা মসজিদে আচ্ছা মুফতি করি, মাদ্রাসায় পড়াই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে গিয়ে দাঁড়ান, একজন একটু মেসেজটা ক্লিয়ার করে নিই, উনি ঢুকতে পারতেছে না। একটা মিনিট অপেক্ষা করেন একটু। কই জানি মেসেজ করছে আমারে। জি ভাইয়া, ক্লাস শুরু হয়ে গিয়েছে। আপনি দ্রুত টেলিগ্রামটাতে খেয়াল করেন। আমি আজকেই ক্লাসের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি,
নেক্সট ক্লাস থেকে আর এখানে পাবেন না, টেলিগ্রামে পাবেন। কই গেল আরে আপনাদের গ্রুপটা কই? আজকে তো একটু ভেজাল হবে সবারই, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আর ঝামেলা হবে না। দাঁড়ান একটু অপেক্ষা করেন, ওনার একটু দিয়ে নেই, কারণ উনি জয়েন করতে পারতেছে না, মেসেজ করতেছে। সবাইকে গতকালকে ফোন দিয়ে বলছি যে টেলিগ্রামে জয়েন হন, টেলিগ্রামে জয়েন করেন। ভাই ক্লাসে জয়েন করেন, পিসিতে করেন আর মোবাইলে করেন, জয়েন করেন। মিউট করেন, মিউট থাকবে, আমরা কোনো নয়েজ শুনবো না। ওকে, কাকে জানি ডাকছিলাম? আজিজুল হক। ওকে, তারপরে বিপ্র অনিক। ভাই মিউট করে না কেন? একে এম সুবহান ভাই আপনি মিউট করেন না কেন? আমি কিন্তু ডিরেক্টলি লিভ করে দিব গ্রুপ থেকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, অনিক ভাই বলেন। স্যার আমি খুলনা থেকে বলছি, বিপ্রনিক। আমার অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স শেষ। আমি নিজে টুকিটাকি ব্লগিং এর চেষ্টা করতেছি, মানে ড্রোন ক্যামেরা নিছি একটা, তাই দিয়ে চেষ্টা করতেছি আপনাদের সাথে যুক্ত হওয়ার, কারণ যাতে এটা আরো সুদূর প্রসারী করতে পারি ইনশাআল্লাহ। একটা গুড ডিসিশন নিয়েছেন, এই বিষয়ে পরে কথা বলবো। ওকে ভাই, অনেক ভাই ধন্যবাদ। তারপরে বিশাল মাহমুদ। বিশাল মাহমুদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, তাকে একটা কোম্পানিতে জব করি। বিশাল মাহমুদ। জি জি, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার নাম কি এখানে? আপনি কি দুইটা দিয়ে লগ ইন করছেন? জি জি, দুইটা দিয়ে। আমার হেডফোনের প্রবলেম থাকাতে যে ইফতেখার আহমেদ জসিম, এই আইডিটাও আমার, বিশাল মাহমুদও আমার। ওকে ঠিক আছে। ওকে ভাই, ইফতেখার ভাই অসংখ্য ধন্যবাদ। বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ। আমি সাগর হাওলাদার বলতেছিলাম। হ্যাঁ, আমার এখানে দুইটা আইডি দিয়ে লগইন আছে, আমার মাইক্রোফোনে একটু প্রবলেম আছে তাই। আচ্ছা ওকে ঠিক আছে। কোত্থেকে বলছিলেন, কি করেন? আচ্ছা, এডুকেশন অনলাইন ইন্স্যুরেন্স কোম্পানি নাকি এটা? বলেন। এডুকেশন অনলাইন এতটুকু দেখা যায়। এডুকেশন অনলাইন, এডুকেশন অনলাইন। হ্যাঁ, কি লিখছে? সুজিত চাকমা ফ্রম রাঙ্গামাটি, স্টুডেন্ট, মাইক্রোফোন প্রবলেম আমার। ওকে ঠিক আছে ভাই, সুজিত ভাই অসংখ্য ধন্যবাদ। এইচ এম ফজলে রাব্বি। এইচ এম ফজলে রাব্বি। এইচ এম ফজলে রাব্বি, আপনার বোধহয় মাইকের সমস্যা, আপনি তো কথা বলতেছেন কিন্তু আমরা কেউ শুনতে পারতেছি না। ওকে, এইচ এম মাইনুল ইসলাম। এইচ এম মাইনুল, আপনারা কি আমার কথা শুনতে পান? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে জি স্যার। ঠিক আছে ঠিক আছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, মাইনুল ভাই বলেন। স্যার আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, পটুয়াখালী কক্সবাজার থেকে। আমার বাড়িও পটুয়াখালী, কিন্তু আমার জন্মস্থান ঢাকাতে। এই স্পাইক নাহিদ, স্পাইক নাহিদ মিউট করেন। ওকে ভাই, মাইনুল ভাই অসংখ্য ধন্যবাদ। তারপরে ইফতেখার আহমেদ জসিম, আপনি তো বলছেন। জুবায়ের হাসান। জুবায়ের হাসান। আমার নাম মোহাম্মদ জুবায়ের হাসান, বাড়ি হচ্ছে কুমিল্লা, আর অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। ওকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট যারা, তাদের জন্য আমার সবসময় শুভকামনা, কারণ তারা খুব ভালো একটা ডিসিশন নিছে। দাঁড়ান, কার জানি ছিলাম, কোথায় জানি ছিলাম? জুবায়ের হাসান। ওকে, কাউসার ইসলাম। কাউসার ইসলাম। কাউসার ইসলাম নাই। এম হোসাইন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মনির হোসেন, আমি একটা বেসরকারি কোম্পানি চাকরি করি। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ। মাসুদ রানা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ, আমি মিরপুর 13 থাকি।
আমি একটা জব করি। ওকে ভাই, মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ। মাসুম জয়, মাসুম জয়, মাসুম জয়। আমি আব্দুল্লাহ আল মাসুম কিশোরগঞ্জ থেকে বলছি, আমি গভর্নমেন্ট জব করি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। এমডি হাফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় দুইটা দিয়ে লগ ইন করছেন মেবি। জি ভাই, আমার ওই পিসিতে হেডফোন করা নাই তো, যার কারণে আমি স্পাইক নাহিদ থেকে বলছিলাম। আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমি আছি রংপুর থেকে। এবার কারমাইকেল কলেজ থেকে কন্টিনিউ মার্কেটিং নিয়ে 3য় বর্ষ। ওকে ঠিক আছে। হাফিজুল ইসলাম ভাই না? জি ভাই। ওকে, তারপরে এমডি হাসিব। এমডি হাসিব, ও হাসিব ভাই নারায়ণগঞ্জ থেকে বলছি। ওকে ঠিক আছে, দাঁড়ান একটু। ওকে, এমডি হাসিব, এমডি হাসিব, তারপর এমডি জুয়েল। ভাই ভাই স্পাইক নাহিদ মিউট করেন, গান গাই বুঝলাম না আমি আপনাদের কি, আমি আসলে মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম ভাই, আমার কিটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি ভাই যাচ্ছে, বলুন ভাই। আমি এখন আপওয়ার্কে কাজ করি, তো এখন মনে করলাম যে আরো স্কিলটা মানে ডেভেলপ করা দরকার, তো আমি এখন আপনার ওইটা দেখে এখন আপনার এখানে আসছি আর কি। ওকে, ইনশাল্লাহ ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব যদি জীবিত থাকি। ওকে জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ। তারপরে মন্ডল ভাই বলেন, মন্ডল, এমডি মিলু মন্ডল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি বলেন। মোহাম্মদ মিলু মন্ডল, আমি গাজীপুর টঙ্গী থেকে বলছি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। অসংখ্য ধন্যবাদ মিলু ভাই। তারপরে এমডি পারভেজ মিয়া। এমডি পারভেজ মিয়া। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রামে থাকি, একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টে জব করি। ওকে পারভেজ ভাই অসংখ্য ধন্যবাদ। এমডি কি রাইহান খন্দকার। মোহাম্মদ রায়হান খন্দকার, খুলনা থেকে বলছি, বিজনেস করি। আচ্ছা, ডিজার্ট এন্ড বেভারেজ। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ খন্দকার ভাই। একটু দাঁড়ান, আমি আরেকজনরে একটু, উনি ক্লাসে জয়েন করছে কিনা দেখে নেই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, আপনি ক্লাসে জয়েন করছেন না? জি না ভাই, আমি বলে আসছি, আজকে আমি ঢুকছি মাত্র। আপনি ক্লাসে জয়েন করেন নাই? জি না। টেলিগ্রাম গ্রুপে জয়েন করছেন? জি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট আছে, এখন কি লিংকে ক্লাসে ঢুকবো? তাই ক্লাসে ঢুকবেন না কই ঢুকবেন আপনি? ক্লাস লিংক দিছি কেন? ওকে ওকে ভাই। ওকে, কাকে জানি রাখছিলাম? রাহেন ভাই। তারপর হচ্ছে রিফাত হোসেন। আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা থেকে বলছিলাম। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বিএসসি কমপ্লিট, সরকারি জবের জন্য ট্রাই করতেছি, আর পাশাপাশি একটা প্রজেক্টে আছি, জব করতেছি। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই। তারপর হচ্ছে তরিকুল ইসলাম, এমডি তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি রংপুর থেকে বলছিলাম। আমিও অনলাইনে কাজ করি, ফাইবারে কমিশনে কাজ করি, তো পাশাপাশি স্কিল ডেভেলপ করার জন্য আপনার কোর্সে জয়েন করা। ওকে অসংখ্য ধন্যবাদ ভাই, ঠিক আছে। এমডি জহিরুল ইসলাম ভাই। এমডি জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম, জহির ভাই বলেন। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর জেলা, আমি এট প্রেজেন্ট চট্টগ্রামে থাকি, আমি একটা গভর্নমেন্ট জব করি। ওকে ভাই জহিরুল ভাই অসংখ্য ধন্যবাদ। কাঁচা গোল্লা পাঠায় দিয়েন, এগুলো আমার স্টুডেন্টরা করে, এমনিই পাঠায়। যখন একটু মিউট করেন, যখন ভালো সার্ভিস দেয় স্টুডেন্ট এমনিই পাঠায়। আমার ইন্ডিয়াও আমার স্টুডেন্ট আছে, ওরাও আমার জন্য অনেক গিফট পাঠায়, আপনারাও পাঠাবেন ইনশাল্লাহ। ওকে জহিরুল ইসলাম ভাই ধন্যবাদ। তারপরে এমডি আব্দুল্লাহ আল আমিন। এমডি আব্দুল্লাহ আল আমিন। মেসেজ দিয়েছে, আমি প্রবলেম
কি বলতেছে বুঝতেছি না আমি। এমডি আব্দুল্লাহ আল আমিন মেসেজ করছে। হ্যাঁ উনি মেসেজ করছে, লেখছে ভাই শুরু হবে কয়টায়? কি শুরু হবে কয়টায় ভাই? আমি বুঝলাম না, কই মেসেজ করছে ভাই? ক্লাস তো সোহেল ভাই ক্লাস তো শুরু, আবার কি শুরু হবে? হ্যাঁ ক্লাস তো শুরু হয়ে গেছে ভাই, ক্লাসে জয়েন করেই বলতেছেন ক্লাস শুরু হবে কয়টায়? তারপরে হচ্ছে আলামিন ভাই নাই, মিয়া নাসিম, মিয়া নাসিম আচ্ছা নাসিম ভাই বুঝছি আপনার মাইকের সমস্যা, সমস্যা নেই, আপনি গ্রুপে বলে টেক্সট করে দিয়ে দেন। ওকে তারপরে কই মিয়া নাসিম, তারপর হচ্ছে মোহাম্মদ ফয়সাল। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার হোম ডিস্ট্রিক্ট, আমি মোহাম্মদ ফয়সাল, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়ি। আমি এখন সৌদি আরবে আছি। ভাই রে ভাই আপনারা তো ডেঞ্জারাস দেশের লোক রে ভাই। ওকে ফয়সাল ভাই স্যার এখানে মারপিট হবে না। অসংখ্য ধন্যবাদ। ওই যে আপনি দেখছেন মারপিট আগে আমি ডেঞ্জারাসের কথা বলছি, আপনি মারপিটের কথা বলে বলাইছেন। ওকে সাধারণত এটা সবার মাথায় আসে। ওকে ভাই ঠিক আছে ফয়সাল ভাই। পলাশ ভাই বলেন, পলাশ ভাই, পলাশ ভাই মাইকের সমস্যা, পলাশ ভাই মাইকের সমস্যা, পলাশ ভাই আপনার মাইকের সমস্যা। ওকে মিউট করে দেন পলাশ ভাই, মিউট করে দেন। তারপরে হচ্ছে গিয়ে R438 ইয়াস B120B বলেন, এত মাদারবোর্ডের নাম্বার দিয়ে দিয়েছেন আপনি। R438 ইয়াস B120। জি ভাইজান, আমি ইয়াজুল জসিম, কিশোরগঞ্জ সদর, গুরুদেব কলেজ, অনার্স সেকেন্ড ইয়ার। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ। রুবেল কান্তি দে নাকি? হ্যাঁ রুবেল কান্তি দে। আমি চট্টগ্রাম থেকে রুবেল কান্তি দে, আমি একটা জবে আছি। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ। তারপরে রুমান তুহিন ফ্রম বাগেরহাট আইএসটি ডিভিশনে, আমি জেলা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। তারপরে কই গেল সাব্বির বাদশাহ, সাব্বির কই গেল? সাব্বির বাদশাহ, সাব্বির বাদশাহ নাই। সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন কুষ্টিয়া থেকে। ও আচ্ছা আচ্ছা, কি করেন? আর আমি এর আগে ব্র্যাকে চাকরি করতাম, এখন আপাতত বাসাতে আছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। ওকে তো গুড একটা ডিসিশন। ওকে ভাই সাদ্দাম ভাই অসংখ্য ধন্যবাদ। সাগর হাওলাদার, সাগর হাওলাদার। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম। আমার মাইক একটু প্রবলেম আছে, আমি মিরপুর থেকে বলতেছিলাম। ওকে ঠিক আছে সাগর ভাই, আপনি বুলবুল একবার না ডাকলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ওটা হলো বুলবুল আহমেদ। ওকে ঠিক আছে, তা আমি তো এখন সাগর ডাকছি, আপনি কথা বলতেছেন মানে বুলবুল আহমেদ কথা বলতেছেন। সাগর এখন এটা থেকে বলতেছি হচ্ছে এটা বুলবুল আহমেদ। তাহলে আমি তো সাগর হাওলাদারকে ডাকছি। হ্যাঁ ওইটা আমারই। ও আচ্ছা ঠিক আছে। ওকে সঞ্জয় শর্মা, সঞ্জয় শর্মা মেসেজ করছে। ওকে ঠিক আছে। তারপরে কি সানিয়াস ইয়াসি দাস নাকি সন্ন্যাসী দাস? জি সবাইকে শুভরাত্রি, আমি সন্ন্যাসী কুমার দাস, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী, আমি একটা বেসরকারি অর্গানাইজেশনে জব করি। ওকে ভাই অসংখ্য ধন্যবাদ সন্ন্যাসী ভাই। শাহিন এ শুভ্র, একটু তাড়াতাড়ি করেন, আরো অনেক লোক আছে। ভাই আমার নাম শুভ, ঠিক আছে, আমি উত্তরাতে থাকি আর হচ্ছে আমি একটা বাংলাদেশ টাইমসে জব করি। ওকে ভাই শুভ ভাই অসংখ্য ধন্যবাদ। জাহিদ খান, সরি শাহিদ খান, শাহিদ খান। জি আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমার বাড়ি খুলনা পাইকগাছাতে, আমি একজন মাদ্রাসার টিচার,
এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখছি আর স্কিলকে বাড়ানোর জন্য আপনার সাথে জয়েন হয়েছি। ওকে ভাই, সাইদ ভাই অসংখ্য ধন্যবাদ। তারপর শান্তা চাকমা, শান্তা চাকমা, আমার নাম শান্ত চাকমা, আমি মিরপুর 10। ওকে ওকে ঠিক আছে শান্ত ভাই অসংখ্য ধন্যবাদ। তারপরে সুয়াদ হোসেন, শাহাদাত নাকি এটা? হ্যাঁ, শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে বলতেছি, আমি স্টুডেন্ট। ওকে ঠিক আছে ভাই। তারপরে শবনীল আবির, না কি সরি সহবিল না কি লেখা, আচ্ছা যাই হোক, আবির ভাই বলেন। আমি আবির ঝালকাঠ থেকে বলছিলাম। ওকে ঠিক আছে আবির ভাই, কি করেন? ফ্রিল্যান্সিং করেন। অসংখ্য ধন্যবাদ। এস এম শামসুল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি, আল্লাহর অশেষ রহমত। আপনি ভালো আছেন? সিলেট থেকে বলতেছি, 2021 সাল থেকে ডিজিটাল মার্কেটিং কাজ করছি। ওকে শামসুল ভাই অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাই, সোহেল, শুধু সোহেল নাই। সঞ্জয় দাস, আপনার মাইকের সমস্যা, মিউট করে দেন, সমস্যা নাই, গ্রুপে লিখে দেন। সৌরভ দেবনাথ ব্লগস, জি আমি সৌরভ সিলেটে বলছি, আমি স্টুডেন্ট, পাশাপাশি ইউটিউব ব্লগিং করি, ফেসবুক ব্লগিং করি, ঠিক আছে? ওকে। তারপরে স্পাইক আসে না, এর জন্য আপনার কাছে আসা আর কি। হ্যাঁ ভাই, বুঝি নাই। কি ভিডিওতে ভিউজ আসে না, এর জন্য আপনার কাছে আসা। ভিডিও আমার তো এটা সমস্যা বুঝতেছি, কথা ভিজে আসে। সৌরভ ভাই, এটা তো ফেসবুকের কোর্স। বুঝতে পারছি ভাইয়া, আমি ফেসবুকের কোর্সটাই করার জন্য আসছি। ও আচ্ছা, না আপনি ঠিক আছে, ওকে সমস্যা নাই। স্পাইক নাহিদ, জি ভাই আমি ওকে 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 আপনি বলছেন, বুঝছি ঠিক আছে। তারপরে তাহমিদ আহসান বাবুল, নাইট ভাই মিউট করেন। আমি ঢাকা মালিবাগ থাকি বলছেন। ওকে ওকে ঠিক আছে ভাই। তানজিবুল আলম, জি আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঢাকাতে ঢাকা মিরপুরে আছি। ঢাকা কই? মিরপুর হাওড়াপাড়া থেকে। ও আচ্ছা হ্যাঁ। আমি এখন স্টুডেন্ট এবং পাশাপাশি ওকে, এখনো স্টুডেন্ট, আবার প্রাইভেট কোম্পানিতে জব করেন। ওকে, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান, তন্ময় পাল। জি আদব স্যার। আদব ভাই বলেন। ভালো আছেন? জি আল্লাহর অশেষ রহমত। স্যার আমি তন্ময় পাল ফেনী থেকে বলছি। কি করেন? ব্যবসা লস খেয়ে বর্তমানে এখন মানে কিছু করার চেষ্টা করতেছি আর কি। ওকে, ইনশাআল্লাহ হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে বেটার কিছু পাবেন। ওকে, তারপরে গাজী রুবেল ভাই বলেন। গাজী রুবেল ভাই হাত জাগাইছেন, বলেন। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। আপনার নেটের সমস্যা, তাহলে আমার সব কথা যেহেতু সবাই বুঝতেছে, আপনার এখানে প্রবলেম। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, মজার বিষয়, এখানে মেয়ে ছিল 3-4 জন, এরা কি আছে? কথা বলে না। 3টা না জানি 4 জন মেয়ে ছিল, লিস্ট দেখলে বলতে পারবো। আছে কি তারা? কথা বলে না।
বাদ দেন মেয়ে মানুষ তো কোন কথা বলছে ক্লাস শুরু থেকে ওকে, আমি এবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে পেশায় ইঞ্জিনিয়ার, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিএসসি ডিপ্লোমা দুইটাই করা। আমার হচ্ছে মাল্টিপল বিজনেস আছে, বিশেষ করে কম্পিউটার বিজনেস, তারপরে গ্রাফিক্সের বিজনেস, আর পাশাপাশি আপনাদের এই কোর্সের একটা বিজনেস। কোর্সের বিজনেস বলতে এটা আসলে বেসিক্যালি মানে করার একটা কারণ, সেটা হচ্ছে আমিও প্রায় 2018 সাল থেকে 14 সাল থেকে ফেসবুকে কাজ করি, কিন্তু 18 সাল থেকে মোটামুটি একটা ইনকামের পর্যায়ে গেছি। আর এইটা কোর্স করানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা সময় আসলে মানে ব্যবসার কাজে এতটা ব্যস্ত থাকি, তো আমি যে আসলে পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি এই কম্পিউটার রিলেটেড কোনো কাজের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কারো কাছে আমার যাওয়া লাগে না। আমার আরও একটা ইয়ে আছে যে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমি আর্মি ক্যাম্পে বেশ 5 বছরের মতো জব করছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটিতে 5 বছরের মতো জব করছি। তো আসলে এই কোর্সটা করানোর একটা উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, আমার ওয়াইফকে একটা কোর্সে ভর্তি হইতে দিয়েছিলাম, এরকম একটা কোর্সে। বেসিক্যালি আসলে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে বাড়ির কাছের গাছ গরুতে খায় না। তো আমি সব কাজ জানি, কিন্তু ওয়াইফরে যে শিখাবো ওই সময় আমার হয় না। তো ওই কারণে ওরা একটা জায়গায় কোর্সে ভর্তি করছি। ভর্তি করার পর ওইখান থেকে দিছে টাকা পয়সা মেরে। তখন আমি ফুল ডিটারমাইন্ড হয়েছি যে আমি তো কাজটা জানি এবং বেটার জানি, বেটারের চেয়েও বেটার জানি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমিও ইনকাম শুরু করি অনলাইন থেকে আর কোর্সও করাই। এই কারণে এই কোর্সে এনরোল করা, মানে এই কোর্সে আর কি শুরু করা। আর এটা আমি অনেক দিন ধরে, আগে অফলাইনে করাইতাম, আমার একটা ট্রেনিং সেন্টারও আছে, অফলাইনে করাইতাম, এখন অনলাইনে করাই। কারণ অফলাইনে আমরা পার্টনারে করাইতাম, পার্টনার যেই ব্যবসা করে, পার্টনাররা যেই ব্যবসাটা করে ওই ব্যবসাটা টিকে না পার্টনার। আর একার নিজের বুদ্ধিতে মরাও ভালো, যেটা বাঙালিরা বলে থাকে। আয়নাল হক ভাই মিউট করেন, আয়নাল হক আপেল ভাই মিউট করেন। ভাই আমার পরিচয়টা আপনি নেন নাই। ডাকছি, আপনি আসেন না, আমি কি করব বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি ভাইয়া বগুড়া থেকে বলছিলাম। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা এবারে অনার্স ফাইনাল ইয়ার। ওকে আনাল ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমার আইডিবিতে হচ্ছে কম্পিউটার বিজনেস আছে। আর আপনাদের এই কম্পিউটার রিলেটেড যত সমস্যা, আমার শপেও আসতে পারেন, সমস্যা নাই। ওভারঅল ফোনেও সাজেশন নিতে পারেন, সমস্যা নাই। এইবার আমাদের ক্লাসের ডিসিপ্লিনটা বলি। আমাদের ক্লাস নেক্সট, আপনাদের ক্লাস শনি সোম বুধ। আমার ডিসিপ্লিন খুবই স্ট্রং। এই ডিসিপ্লিন যদি কেউ ভঙ্গ করেন, তাকে আমি ডাইরেক্ট গ্রুপ থেকে বের করে দিব, উইদাউট মানে শোকস ছাড়াই বের করে দিব। আমার ডিসিপ্লিন যদি কেউ ভঙ্গ করেন, সেটা কি সবার জন্য প্রযোজ্য। ইভেন আমিও যদি করি, আমার জন্যও প্রযোজ্য। ঠিক আছে, কি প্রযোজ্য? নেক্সট ক্লাস আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ। আমি এটা বারবার বলি, তারপরও স্টুডেন্টরা গ্রুপে মেসেজ করে যে ভাই কবে ক্লাস, ভাই কবে ক্লাস। আমি আজকে 2 বার বলছি, আরও একবার বলি, লাস্ট বার বলতেছি, আমাদের ক্লাস হবে শনি সোম বুধ, এই 3 দিন। ক্লাস হবে 9টায়, 8:58 আমি লিঙ্ক দিব। ঠিক 8:58 আমি ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। যদি আমি অসুস্থ থাকি, আমি বলে দিব যে ভাইয়া অসুস্থ, ক্লাসটা আধা ঘন্টা লেট হবে অথবা হবে না, এটা আমি আগেই আপনাদের জানাই দিব। এটা নির্ভর করে আমার শরীরের উপর। নাম্বার 2, নাম্বার 3, 8:58 লিঙ্ক দিব, 9:05 ক্লাস শুরু হবে। কেউ যদি 9:06 আসে, সে আর ক্লাসে অ্যাডমিট নিতে পারবে না, ওইভাবে ঝুলে থাকবে, সে ভিডিও দেখবে। 9:06 যদি কেউ 9:06 আসে ক্লাসে, তাকে আর ঢুকানো হবে না। আজকে প্রথম ক্লাস বিধায় আমরা অনেকের সমস্যা হইতেই পারে, এই জন্য আমরা একটু অপেক্ষা করছি। কিন্তু নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে আজকে সোমবার, কালকে বন্ধ, বুধবার দিন। বুধবার দিন 9:05 ক্লাস শুরু হবে। 9:06 যদি কেউ আসে, তাকে আর ঢুকানো হবে না, সে ওইভাবে ঝুলে থাকবে, সে ভিডিও রেকর্ড দেখে নেবে। ঠিক আছে, আর একটা বিষয় যেটা হচ্ছে ক্লাস 9টায় শুরু হবে, মানে 9:05, শেষের কোনো টাইম নেই। যেমন এই যে এখন আমাদের আজকে পরিচয় পর্ব আর সফটওয়্যারের ক্লাস, আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে ক্লাসের লিঙ্ক শেষ হয়ে যাবে, মানে লিঙ্কের মেয়াদ শেষ হয়ে যাবে। আমি দ্বিতীয় লিঙ্ক দিব ঠিক 5 মিনিট ব্রেকের পর। কিন্তু এই টেলিগ্রামে যদি কেউ মেসেজ করেন যে ভাই দ্বিতীয় লিঙ্ক, ভাই দ্বিতীয় লিঙ্ক, ভাই দ্বিতীয় লিঙ্ক, যে মেসেজ করবে ওই দিনের ক্লাসটা আমি হিডেন করে দিব, মানে ওই দিন ক্লাস আর হবে না, আর ওই ক্লাসটা টোটালি আর হবে না। আমি দায়িত্ব নিছি, আল্লাহর কসম, আমি আপনাদের কাছে ওয়াদা করলাম,
আমি আপনাদের দায়িত্ব নিছি, আমি আপনাদের সঠিকভাবে যদি জীবিত থাকি, আল্লাহ আমাকে জীবিত রাখে, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব, আপনাদের কাছে আমি ওয়াদা করলাম। ঠিক আছে? কিন্তু আমার ডিসিপ্লিনে থেকেই আপনাদের কাজ শিখতে হবে। তার মানে কি, এখন যদি লিঙ্কটা কেটে যায়, এখন 9:42 বাজে, হয়তো বা 10 মিনিট পরে লিঙ্কটা কেটে যেতে পারে, কেউ গ্রুপে মেসেজ করবেন না যে ভাই দ্বিতীয় ক্লাসের লিঙ্ক এটা মেসেজ করবেন না। আমি নিজ দায়িত্বে, যেহেতু আমি সারা এই পুরো 1 ঘন্টা আপনাদের সাথে পগর করব, আমার 5 মিনিট ব্রেকের দরকার আছে। 5 মিনিট পর আমি নিজ দায়িত্বে লিঙ্ক দিব, আপনাদের বলতে হবে না। ঠিক আছে? আর গ্রুপে আবারও আজকে লাস্টবার বলে দেই, আপনাদের ক্লাস শনি সোম বুধ। ঠিক আছে? ক্লাসের লিঙ্ক পাবেন 8:58-তে, ক্লাস শুরু হবে 9:05-এ। এই নিয়ে আর জানি গ্রুপে কেউ মেসেজ না করে যে ক্লাস কী বার, ক্লাস কয়টায়। যদি কেউ মেসেজ করে আমি ডাইরেক্ট তারে গ্রুপ থেকে বের করে দিয়ে আমি তার টাকা তাকে ব্যাক করে দিব। ঠিক আছে? এবার আসেন, গ্রুপে আমরা কেউ কাউকে অপমানবোধক কথা বলবো না। কেউ কাউকে বলতে, আমরা এখানে 60 জন স্টুডেন্ট আছি। গাজী রুবেল ভাই হাত নামান, কোশ্চেনের সময় আছে, আমি কোশ্চেনের সময় দিব। আপনারা হাত জায়গায় রাখছেন কেন? আশিক ভাই, রুবেল ভাই, আনাল হক, আপেল ভাই হাত জায়গায় রাখছেন কেন? আনাল ভাই হাত নামান, আশিক ভাই হাত নামান। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব, অবশ্যই দিব, আমি বাধ্য। কিন্তু কথার মাঝখানে হাত জায়গায় রাখবেন না, এটা আমার কনসালটেন্ট ওইখানে চলে যায়। আমি মনে করি যে আপনারা কিছু জিজ্ঞেস করবেন। গ্রুপে এখানে আমরা 60 জন আছি, 60 জন 60টা বাপের সন্তান। কেউ কাউকে ছোট করে কথা বলবো না। এইখানে আমার চেয়েও বেশি কেউ কাজ জানতে পারেন, আমিও কারো চেয়ে বেশি কাজ জানতে পারি। আমরা এই 60 জন এইখানে ভাই, একজন আর একজনকে সবসময় সহযোগিতা করব। যে একজনে কম বুঝে, একজনে বেশি বুঝে, আপনি বেশি বুঝে হ্যাঁ একটু অপমানবোধক কথা বলবেন, অথবা একজনে বুঝে না বারবার মেসেজ করতেছে, আপনি তাকে মানে অপমানবোধক কথা বলবেন, এইটা জানি গ্রুপে কোনোভাবে হয় না। ঠিক আছে? গ্রুপে যদি আমি কখনো এই ধরনের মেসেজ দেখি যে কেউ কাউকে অপমান করে কথা বলছেন, আমি তাকেও বের করে দিব। ঠিক আছে? তাকে বের করে তার টাকাটা পে করে দিব। সে, আমি যতদিন জীবিত থাকবো সে আমার কোর্স আর করতে পারবে না। এইবার আসেন, কথাগুলো ভালো করে শুনবেন, রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দিব। এইবার আসেন, কাজের বিষয় ছাড়া কোনো আজাইরা আলাপ পারবো না। কাজের বিষয় বলতে, ভাই কেমন আছেন, ভাই আজকে খাইছেন, ভাই আপনি কই, ভাই আমি এটা করতেছি, ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এইসব আজাইরা কোনো টেক্সট দেখলে আমি তাকেও গ্রুপ থেকে বের করে দিব। আমি কিন্তু আপনাদের সাথে একদম বন্ধুর মতো মিশবো, কিন্তু আমার ডিসিপ্লিন, আমার নিয়ম প্রচুর স্ট্রং। ঠিক আছে? এইসব আজাইরা মেসেজ করা যাবে না, কাজের মেসেজ ছাড়া। ঠিক আছে? কাজের মেসেজ করবেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আজাইরা ভাই আপনি কই আছেন, কি খাইছেন, এইসব ধরনের মেসেজ করা যাবে না। এইবার আসেন, ক্লাস যখন আমি শুরু করব, ক্লাসে আপনারা জয়েন করার সাথে সাথে আপনাদের মাইক্রোফোন অফ, ক্যামেরা মাইক্রোফোন অন করা যাবে না। ক্লাস যখন চলবে মাঝখানে কোশ্চেন করা যাবে না, অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না। অ্যাডভান্স কোশ্চেন কি? আজকে 1 নাম্বার ক্লাস, আজকের ক্লাসে আপনি কি বুঝেন নাই, কি বুঝছেন, আপনি কোশ্চেন করবেন। কখন? আমি কোশ্চেনের জন্য আপনাদের একটা সময় রাখি। কখন রাখি? ক্লাসটা যখন শেষ হয় তখন আমি সবাইকে বলি যে ভাই ক্লাসটা শেষ, আপনারা এখন কোশ্চেনের জন্য প্রস্তুত হন, আপনারা হাত জাগান। তখন হাত জাগাবেন। আজকে যেভাবে সিরিয়ালি সবার সাথে পরিচয় হয়েছি, যার হাত আগে থাকবে তাকেই আগে ডাকবো। আমি আপনাদেরকে সম্পূর্ণ, দেখেন অনন্য মেন্টররা আপনাদেরকে স্বাধীনতা দেয় না, গ্রুপ লক করে রাখে। আমি কিন্তু আপনাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিছি। অতএব মাথায় রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটা মাথায় রেখে ওইভাবেই চলবেন। আপনারা অবশ্যই, আপনারা যেহেতু টাকা দিছেন, আপনাদের কোশ্চেনের জবাব দিতে আমি বাধ্য। আমি টাকাটা খাবো, আমি টাকাটা হালাল করেই খাবো, হারাম টাকা আমি খাবো না। আমার লাইফেও খাই নাই, আর এখনও খাবো না। যতদিন জীবিত রাখবে আল্লাহ, যদি পাগল না হই, হারাম টাকা খাবো না। ঠিক আছে? এই জন্য আপনারা ক্লাস চলাকালীন সময় কোনো কথা বলবেন না। ক্লাস শেষ হওয়ার পর আমি লিঙ্ক দিব, ওই লিঙ্কে কোশ্চেন করবেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিব। ঠিক আছে? এইবার আসেন, ক্লাস আপনাদের হবে টোটাল 12টা। কেউ যদি কোনোভাবে ক্লাস একটা মিস করেন, এই সেক্টর থেকে তাকে ঝরে পড়ে যেতে হবে। 12টা ক্লাসের যদি কোনো একটা ক্লাস, বিশেষ করে আমার ক্লাসগুলো যদি মিস করেন, তাদের ঝরে পড়ে যেতে হবে।
এটা আমি গ্যারান্টি দিয়ে লিখিত দিয়ে দিলাম আজকে, ঠিক আছে। বিশেষ করে 5 থেকে 12 নম্বর, এই 1 2 3 গ্যাপ দিলে সমস্যা নাই, ভিডিও দেখে কভার করতে পারবেন। কিন্তু 5 থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত এই একটা ক্লাস যদি কেউ গ্যাপ দেয়, সে মনে করবেন এই সেক্টর থেকে সফলতা অর্জন করতে সে পারবে না। এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন কি, আপনি এই ক্লাসে কি বুঝেন নাই ওইটা আমাকে বলবেন। আপনি 12 নম্বর ক্লাসের কোশ্চেন যদি 1 নম্বরে করেন, ওই কোশ্চেনের উত্তর আমি তো দিবই না, তার পেনাল্টি হবে, সে একদিন ক্লাস করতে পারবে না অ্যাডভান্স কোশ্চেন করলে। আর আপনাদের সাপোর্ট থাকবে আমার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। দয়া করে কেউ ফেসবুকে মেসেজ করবেন না, আর কারণ আপনাদের একটা মেসেজ 8 টাকা করে কেটে নেয় আমার। আপনারা ডিরেক্ট আমার যে নাম্বারে টাকা সেন্ড করছেন, রেগুলার নাম্বার, ডিরেক্ট ফোন দিবেন। জিজ্ঞেস করা লাগবে না যে রুল ভাই আপনি কি ব্যস্ত আছেন, ফোন দিব, এই কথা জিজ্ঞেস করা লাগবে না। আপনার যে কোনো সমস্যা আপনি ডিরেক্ট আমাকে ফোন দিবেন যে রুল ভাই আমার এই সমস্যা, আমি পারতেছি না, আমি ওভার ফোনে যদি সমাধান করতে পারি করব, না হলে আমি আপনাকে সফটওয়্যারের মাধ্যমে সমাধান করার, মানে এনিডেক্সের মাধ্যমে সমাধান করার ব্যবস্থা করব। কিন্তু ভাই ফোন দিব, ভাই ব্যস্ত আছেন, এগুলো বলা যাবে না। আপনারা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে যেই কোনো মুহূর্তে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। তবে যদি আমি বাইকে থাকি তখন আমি ফোনটা পিক করি না, একবারের বেশি ফোন ট্রাই করার দরকার নাই। নিশ্চিন্ত থাকবেন, আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা একবার ফোন দিলে যদি আমি বাইকে না থাকি বা ঘুমায়া না থাকি, আমি ফোন ধরবো, এবং যদি ঘুমায় থাকি বা বাইক ড্রাইভ করি তখন আমি নেমে ব্যাক করব, এটা নিশ্চিত থাকবেন। এই বিষয়ে কারো কমপ্লেন আমার স্টুডেন্টদের অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে না, এটা যাতে মাথায় থাকে। এইবার আসি কাজের কথায়, সফলতার কথায়। আজকে থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত আপনাদের একটা হোমওয়ার্ক, যে যত ফেসবুক আইডি খুলতে পারবেন মেয়েদের নাম দিয়ে, তার সফলতা অতই কাছে। যে যত জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট যেই নামে হোক হোক সমস্যা নাই, কিন্তু ফেসবুক আইডিটা যে যত মেয়েদের নামে খুলতে পারবেন তার অত সফলতাই কাছে। তবে অনেকে কোশ্চেন করে যে ভাই মিনিমাম কয়টা, মিনিমাম কোনো কয়টা ময়টা নাই, কাজের জন্য মিনিমাম 20টা মেয়েদের আইডি লাগে, মেয়েদের নামেই হইতে হবে, মেয়েদের ছবি দিয়েই করবেন। কেন আছে আস্তে আস্তে ক্লাসে বুঝে যাবেন, মানে কেন মেয়েদের নামে খুলতে বলছি, আস্তে আস্তে সামনের দিকে যত আগাবো ততই বুঝে যাবেন যে রুহুল ভাই আসলে কেন বলছিল। মেয়েদের নামে আইডি হবে, মেয়েদের নামে ছবি মানে মেয়েদের ছবি দিবেন, ব্যবহার করে মিনিমাম 20টা আইডি খুলবেন। আর জিমেল যে যত খুলতে পারেন কোনো সমস্যা নাই, যার যত জিমেল আইডি, আমি আবারও বলি, যার যত জিমেল আইডি, যার যত ফেসবুক আইডি, তার সফলতা অত বেশি। এখন ফেসবুক আইডি খুলতে গেলে আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে একই নেটওয়ার্কে খুলতে পারবেন না, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে খুলবেন। বন্ধুর বাসায় যাবেন, গার্লফ্রেন্ডের বাসায় যাবেন, চাচাতো ভাইয়ের বাসায় যাবেন, মামাতো ভাইয়ের, দেখা গেছে আপনি গ্রামে থাকেন, আপনার আশেপাশেই আপনার বন্ধুর বাসা, চাচাতো ভাইয়ের বাসা, মামাতো ভাইয়ের বাসা, এমুকের বাসা, তমুকের বাসা, তাদের নেট আছে, তাদের ওইখান থেকে খুলে খুলে রেখে দিবেন, ইউজ করবেন না। এখন ফেসবুক অ্যাকাউন্ট, কারণ আমরা ফেসবুক ক্লোনিং শিখাবো, কিন্তু ফেসবুক আপডেট হওয়ার কারণে আইডি ক্লোনিংয়ে আসলে আইডি বের হয় না। এই জন্য আমরা প্রথম ক্লাস থেকে আইডির কথা বলে দিই, মোটামুটি 20টা আইডি হইলেই হবে, ঠিক আছে। আজকে থেকে আপনাদের 12টা ক্লাস পর্যন্ত মেয়েদের নাম দিয়ে, মেয়েদের ছবি দিয়ে, যার যত পারেন মিনিমাম 20টা, যে যতগুলো পারেন ফেসবুক আইডি খুলতে থাকেন। আমি আপনাদের এই কোর্স করার জন্য, মানে করতেছেন, ইনকাম বা সফলতা হবে কিনা আমি বলতে পারি না, কারণ ইনকাম আর সফলতা দুইটাই নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার উপর। সে আপনি সারা জীবন কষ্ট করে অতটুকু ইনকাম করতে পারবেন যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন চাইবে। আবার সারা জীবন আপনি, মানে সারা পৃথিবীর মানুষ মিলে আপনাকে অতটুকুই বড়লোক করতে পারবে যতটুকু আল্লাহ চাইবে। সারা পৃথিবীর মানুষ আপনাকে অতটুকুই গরিব বানাইতে পারবে যতটুকু আল্লাহ চাইবে। এই জন্য আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাসী, তাওয়াক্কালতু আলাল্লাহ। তবে ইনকাম আর সফলতার জন্য আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমি সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে দিব। আমার এই গাইডলাইনে কোনো কমতি থাকবে না, কোনো কিছু হিডেন থাকবে না। আমি মার্কেট প্লেসে, লোকাল মার্কেটে আমি যেভাবে কাজ করি, আপনাদেরকেও এইভাবে কাজ করার একটা অ্যাবিলিটি আমি গড়ে দিব।
এখন দেখেন আসলে আমি ইনকাম আর সফলতার গ্যারান্টি কেন দেই না, আপনি প্রপারভাবে কাজটা শিখলেন, কাজটা শিখে আপনি কাজটা প্র্যাকটিস করলেন না, বা আপনি ওইভাবে আপনি গাইডলাইনটা ফলো করলেন না, কাজ করলেন না, আরে আমি তো পারি, এক সময় করব। এই দেখেন মানুষ ফ্রিল্যান্সিং করে বা কোর্স করে, করার পরে যখন সে সফলতা পায় না, অন্য মানুষরা জিজ্ঞেস করে কিরে তুই না কোর্স করলি, তাহলে তো সফলতা আসে কিনা, তখন কিন্তু আমাদের ভিতর থেকে 3টা কমন অ্যান্সার হয়। হয় কি, আপনাকে যখন কেউ এই কোশ্চেন করবে যে কিরে তুই তো ফেসবুকের কোর্স করলি, তোর তো কোনো ইনকাম হইলো না, তাহলে তুই কি কোর্স করলি, তখন আপনার মাথায় কি আসবে যে ভাই আমি তো সময় পাইনি, নাম্বার 1 কোশ্চেন এর অ্যান্সার। না হলে নাম্বার 2 ভাই আমার আসলে গাইডলাইনটা সঠিক পাইনি, আর তা না হলে নাম্বার 3 ভাই আমার ভাগ্য ছিল না। আমি আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিব, সময় আপনারা বের করবেন, আর ভাগ্য জন্মের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় জন্মের আগেই, তবুও নিজেকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে চেষ্টা করো, ধৈর্য ধরো, কিছু পাবা। এখন চেষ্টা না করে, ধৈর্য না করে যদি আমরা হতাশ হয়ে যাই, তাহলে আপনাদের আর ইনকাম হবে না। আমার এইখানে এমনও স্টুডেন্ট আছে যে 1 মাসে এমন পরিমাণ দেখাবো, এটা আমি দেখাবো আপনাদের, 1 মাসে এমন পরিমাণ সফলতা পাইছে যে ওই স্টুডেন্টরা এখন আমার বস বলা লাগে। কেন জানেন? আমার গাইডলাইন অনুযায়ী সে 1 মাস কষ্ট করছে, 1 মাসে সে এত পরিমাণ ফলোয়ার আর এত পরিমাণ ইনকাম গেইন করছে যে আমিও এত করতে পারিনি। এরকম স্টুডেন্ট আমার এখানে বহুত আছে, আমি আপনাদের এগুলা ওই যেদিন যেই ক্লাস পড়বে ক্লাস অনুযায়ী দেখাই দিব, ঠিক আছে? আজকে আর দেখাবো না। ওকে, তাহলে আর এখানে 3জন 4জন মেয়ে আছে, মেয়েদেরকে কেউ যদি ডিস্টার্ব করেন বা মেয়েদের সাথে পার্সোনালি কমিউনিকেশন করার চেষ্টা করেন, যে আমি দেখলাম এরকম যে একজন মেয়েকে মেসেজ করছে আপু ভাত খেয়েছেন, আপু কেমন আছেন, এরকম যদি কোনো প্রমাণ আমি পাই, তার টাকা দিব না, কিন্তু তাকে গ্রুপ থেকে বের করে দিব, ঠিক আছে? টোটালি আমরা কেউ কাউকে কাজের বিষয় ডিস্টার্ব করব, যে ভাই আমি এটা বুঝি না একটু বলেন, কাজের বিষয় আপনি আমাকে ডিস্টার্ব করবেন, যে রুল ভাই ফোন দিবেন ডিরেক্ট, আমি আবারও বলি আপনারা আমাকে ডিরেক্টলি ফোন দিবেন, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে? যে ভাই ফোন দিব, ভাই ব্যস্ত আছেন, জিজ্ঞেস করার দরকার নাই। আপনাদের সাপোর্ট সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই। অনেক সময় আমি সারা রাত কাজ করি, দেখা গেছে 3টা 4টা পর্যন্ত আমি কাজ করি, ক্লায়েন্টের কাজ করি, তো দেখা গেছে কি যে আসলে ঘুমায় যায়, মোবাইলটা বন্ধ করে উঠতে উঠতে আমার 11টা 12টা বেজে যায়, মোবাইলটা বন্ধ থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? যদি বেঁচে থাকি আপনাদের সাকসেসফুলি ক্লাসগুলো শেষ করব। আর যদি মারা যাই, সবার কাছে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহর রাস্তায় মাপ চাই নিছি, যে ভাই যদি মারা যায় আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আবারও আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যদি এই আপনাদের এই 12টা ক্লাস পর্যন্ত বেঁচে থাকি তো হবে, আর যদি মারা যায় আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন আমাকে, কেউ গালাগালি করবেন না, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর আরেকটা বিষয় যে এই ফোন তো দিবেনই, কাজ না পারলে কাজ চেষ্টা করে তারপরে ফোন দিবেন। একান্তই যখন আপনি পারতেছেন না, দেখেন ভাই আমার ঢাকা শহরে 2000 স্টুডেন্ট, সবাইকে প্রত্যেক নিয়ত সাপোর্ট দিতে হয়, ঠিক আছে? আমি অনেক সময় আমি একমাত্র মানে মনে হয় যে মেন্টর, যে স্টুডেন্টকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং তাদেরকে সময় দিই, কিন্তু মাঝে মাঝে দেখেন স্টুডেন্টদের এই 2000 স্টুডেন্ট মেনটেন করা ভাই মুখের কথা না। আপনারা 5 দিন দিলে আপনি আমার ফোনই ধরবেন না আপনি, কিন্তু আমি তারপরও সবার ফোন ধরি। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে রুল ভাই ক্লাসটা করাইছে, আগে নিজে একটু চেষ্টা করি যে বুঝছি কি না। একান্ত যখন চেষ্টার পর যখন আপনি বৃথা যাবেন মানে বিফল হবেন, তখন রুল ভাইকে স্মরণ করবেন। কিন্তু আপনি যদি চেষ্টা না করে আমাকে ফোন দেন, আমি যদি ধরতে পারি যে আপনি চেষ্টা করেন নাই, কারণ কি আপনাদেরকে মাথায় রাখতে হবে আমার 3টা কোম্পানিতে মিনিমাম মনে করেন 10টা করে 30 জন এমপ্লয়ি, তাদেরকে কিন্তু আমি চড়াই। আমার 2000 স্টুডেন্ট, তাদেরকে কিন্তু আমি সাপোর্ট দিই, তাদেরকে কিন্তু চড়াইয়া আমি খাই, ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি চেষ্টা করছেন কি করেন নাই, ঠিক আছে? চেষ্টা করছেন, ফোন মানে পারেন নাই, রুল ভাইয়ের স্মরণ করবেন। রুল ভাই এনি টাইম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিতে বাধ্য। আর সফলতা কিভাবে নিতে হয় এটা রুল ভাই ভালো করে জানে, আপনারা জাস্ট রুল ভাইয়ের গাইডলাইনটা ফলো করেন, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাস শেষ, নেক্সট ক্লাসের জন্য কয় মিনিট অপেক্ষা করবেন? 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করবেন, ঠিক 5 মিনিট পরে আমি লিঙ্ক দিয়ে দিব। গ্রুপে কেউ মেসেজ করবেন না যে ভাই সেকেন্ড ক্লাসের লিঙ্ক বা ক্লাসের লিঙ্ক, এটা মেসেজ করবেন না, ঠিক আছে? আর
কোশ্চেন করবেন, অবশ্যই করবেন ক্লাস শেষে। আপনারা যখন ক্লাস করতে বসবেন তখন তো মাঝখানে তো কোশ্চেন করতে পারবেন না, কারণ আপনারা একটা খাতা নিয়ে বসবেন। যখনই কোনো কোশ্চেন মনে আসবে নোট ডাউন করে রাখবেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? এখন এইখানে কোনো নিয়ম নাই, কান্তি ভাই, রুবেল কান্তি ভাই মিউট করেন। এইখানে কোনো নিয়ম নাই যে আমি ভাই কতটা প্রশ্ন করতে পারবো। আপনার মনে যদি 1000 প্রশ্ন আছে আপনি 1000 প্রশ্ন করতে পারবেন, এইটার কোনো নিয়ম নাই। কিন্তু বাকি সব কিছু আপনার নিয়মে চলতে হবে। নিয়ম কি? ওই যে ঠিক টাইমে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তারপরে ক্লাসের মাঝখানে কথা বলা যাবে না, গ্রুপে উল্টাপাল্টা আলোচনা করা যাবে না। আমার সম্পর্কে যত খারাপ কথা বলেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু একজন আরেকজনকে অপমান করা যাবে না। আমাকে করেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আপনি আমার অগোচরে আমাকে অপমান করলে আপনার সোয়াবগুলো আমার ঘাড়ে চলে আসবে। আমি এটা সবসময় বলি স্টুডেন্টদের, তোমরা আমার নামে গীবত করো, আমার সমস্যা নেই, কিন্তু এইখানে যে 10টা ভাই আছে তাদের কারো সাথে কারো জানি কখনো ঝগড়া বিবাদ বা কাউকে যাতে অপমানবোধক কথা, ছোট করে কথা আমরা না বলবো। ঠিক আছে? আমার ক্লাস ভালো লাগে না, আপনারা আমাকে খারাপ কথা বলতেই পারেন, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে আমি কোনো রাগ করব না। আমাকে যা বলেন সমস্যা নেই, কিন্তু গ্রুপে কাউকে আমার কোনো স্টুডেন্ট থেকে একজন আরেকজনকে খারাপ কোনো কথা, অপমানবোধক কথা বলা যাবে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। 5 মিনিট পরে লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ সাদ্দাম ভাই বলেন, সাদ্দাম হোসেন ভাই হাত জাগিয়েছেন, বলেন। সাদ্দাম হোসেন ভাই হাত জাগিয়েছেন, বলেন। আমি তো টেম্প মেল দিয়ে 10টা আইডি অলরেডি মেয়ে দিয়ে খুলে রাখছি ইউএসএ। না, আমি বলছি জিমেল দিয়ে। হ্যাঁ, টেম্পল দিয়ে খুলছেন, আপনাদের জিমেলও খুলতে হবে, জিমেল লাগবে। জিমেলের কথা বলছি, জিমেল লাগবে। কোনো টেম্প মেল দিয়ে কাজ হবে না। মানে আইডি খুলছেন ওগুলা থাক, জিমেলও লাগবে। ওকে, ঠিক আছে সাদ্দাম ভাই। ওকে, এমডি রায়হান খন্দকার ভাই হাত নামান, কোশ্চেন শেষ, হাত নামায় ফেলাবেন। সাদ্দাম ভাই হাত নামান। জি ভাই, এই মনে করেন বিভিন্ন নেটওয়ার্ক আওতায় যে বা আপনার মোবাইল ডাটার জন্য এরোপ্লেন মোড করি এবং ছেড়ে দিই, তখন তো আইপি চেঞ্জ হয়ে যায়। ওইভাবে কি আমি আইপি জীবনেও চেঞ্জ হয় না। কে বলছে আপনাকে আইপি চেঞ্জ হয়? শুনছি আর কি। এটা ফালতু কথা, এটা নিয়ে ক্লাস আছে, এটা অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না, এটা নিয়ে ক্লাস আছে, পরে বলবো। ওকে ওকে, এখন কোশ্চেন করা যাবে না, ক্লাস শেষ হয় নাই আমাদের। এখনই হাত জাগাইছেন কেন? 5 মিনিট পর ক্লাসের লিঙ্ক দিব, ওইখানে ক্লাস আছে, ক্লাস শেষে পর আপনারা কোশ্চেন করবেন। এখনই কোশ্চেন, ক্লাসের মাঝখানে কোশ্চেন করা যাবে না বলছি। হাত নামান সবাই। ওকে, 5 মিনিট অপেক্ষা করেন, 5 মিনিট পর, ঠিক 5 মিনিট পর আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
মিউট করেন, ঢুকেই সাথে সাথে মিউট। আমি সাপোর্ট নাম্বারটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি আমার, কারণ অনেকের কাছে হয়তো বা সেভ করা নাই। এই যে এখনই দিয়ে দিলাম। সুবহান ভাই ক্যামেরা অফ করেন, বলছি না ক্লাসে ঢুকেই ক্যামেরা অফ করে দিবেন। AKM সুবহান, শবনীল আবির হাত জাগাইছেন কেন? খ্রিস্টান ছিল এই জন্য আপনি হাতে রাখলেন। অনেকে ভর্তি হওয়ার আগে বলছে যে ভাইয়া আপনার স্টুডেন্টদের সফলতা কি? সফলতা আল্লাহর রহমতে সবারই কম বেশি আছে, কারো কম কারো বেশি, কিন্তু আমি একটা কাজ করি না, কি করি না, যে কারো সফলতা দিয়ে নিজের পেজে মার্কেটিং করে কোনো স্টুডেন্ট আমি নেই না, ঠিক আছে? বা কেউ যদি সফলতা চায় আমি তাকেও দেই না, কারণ কষ্ট করবেন আপনি, ইনকাম করবেন আপনি, আপনার ইনকাম দেখায় আমার লাভ কি? ভাই আমরা একটু উৎসাহ পাইতাম। আর আপনি যদি উৎসাহই পান তাহলে ফলো করেন বিল গেটসরে, তাহলে ফলো করেন বিশ্বের বড় বড় যারা ধনী তাদেরকে। এই একজন স্টুডেন্টের যে ইনকাম হয়েছে এটা দেখা যদি আপনি পাইতেন তাহলে তো কাজই হইতো, তাহলে তো অনলাইনে তো সবাই কম বেশি ইনকাম করে। ওকে, মাত্র 46 জন, দ্রুত জয়েন করতে হবে। সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করব, লিঙ্ক দেওয়ার পর 5 মিনিট, এর বেশি অপেক্ষা করব না।